বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তৃতীয় দর্স। এর আগে আমাদের দুটি দর্স পার হয়েছে। আজকের দর্সের পরে ইনশাআল্লাহ আমরা সরাসরি শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাবের বক্তব্যে ঢুকবো ইনশাআল্লাহ। আজকের দর্সে আমরা চেষ্টা করব ঢুকতে। ভূমিকাতে তিনি যে সমস্ত কথাগুলি বলেছেন সেগুলি প্রথমে আলোচনা করছিলাম। সেগুলো আলোচনা কেন দরকার, বইটা কি আপনারা জানেন তো? নাওয়াকিদুল ইসলাম। নাওয়াকিদুল ইসলাম, ইসলাম কিভাবে বিনষ্ট হয়, ইসলাম কেমনে চলে যায়। অজু যেমন নষ্ট হয়, আমরা আগেও বলেছি, তেমনিভাবে ইসলামও কি হয়, নষ্ট হয়। ইমানও নষ্ট হয়। এখানে নাওয়াকিদুল ইসলাম বলতে নাওয়াকিদুল ইমান বোঝানো হয়েছে। এখানে নাওয়াকিদুল ইসলাম বলতে নাওয়াকিদুল ইমানও বোঝানো হয়েছে একসাথে। কারণ আমরা জেনেছি যে ইতোপূর্বে জেনেছি যে ইসলাম হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এই তিনটি জিনিস মিলে হচ্ছে ইসলাম। তিনটি জিনিস মিলে হচ্ছে ইসলাম। এর মধ্যে আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ যেটা, এটা হচ্ছে ঈমান। ওয়াল বারাআতু ওয়াল ইনকিয়াদ লাহু বিত-তাআ এটা হচ্ছে ইসলাম। ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি এটা হচ্ছে ওয়ালা মুবারাক কায়দা। তো এই জন্য এই তিনটে জিনিসকে যে ব্যক্তি ধারণ করেছে সেই ব্যক্তি মুসলিম হতে পেরেছে। এখন এর মধ্যে প্রথম যে অংশটা বা দ্বিতীয় যে অংশটা, এটাকে খুবই গুরুত্ব দিয়ে এটা কখন চলে যায় দুইটা, একটা কি ইনকিয়াদ আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদ চলে যায়, নষ্ট হয়। আবার ইনকিয়াদ লাহু বিত-তাআ, আনুগত্য নষ্ট হয়ে গেলেও ঈমান চলে যায়। তাহলে ঈমান চলে যাওয়ার বেশ কিছু এলিমেন্টস আছে। তো এগুলোকে যদি শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এগুলো 10টা উল্লেখ করেছেন। এটা 10টা নয়, এটা 10,000-এর বেশি হবে। আমি কেমনে বললাম 10,000 বেশি? একদিন আমি একজনকে বুঝার চেষ্টা করেছি, এটা আপনাদেরকে বুঝাবো। দেখবেন প্রত্যেকটি মানুষই একটা জিনিসের মধ্যেই এরকম 12-13টা হইতে পারে। এই জন্য বদরুর রশিদ তিনি একটা বই লিখছেন আলফাজুল কুফর, যেগুলি লফজ, এটা এত মোটা, মানে যেটা কথা বললে কাফের হয়ে যায়। মানুষের অ্যাক্টিভিটিস 3 রকম। কয় রকম? 3 রকম, 4 রকম। 3 রকম, 4 রকম কেন? 3 রকম বলছে কি, কেউ কথা বলে, তাই না, অথবা কাজ করে, অথবা বিশ্বাস করে, অথবা সন্দেহ করে, তাই না? প্রত্যেকটা জিনিস, ধরেন আমি বিশ্বাস করলাম এটা একটা গ্লাস, আমি এটা গ্লাস বলেছি, এটা গ্লাস, এটা গ্লাসে ভেঙে দেখাচ্ছি, অথবা সন্দেহ করছি গ্লাস নাকি অন্য চাষ নাকি অন্য কিছু বর্তমানে আবিষ্কার হয়েছে, এমন কিছু একটা হইতেও পারে, সন্দেহ। প্রত্যেকটি জিনিসে আপনি 3-4টা জিনিস করতে পারবেন। এটাকে বিশ্বাস করতে পারবেন, এটাকে কর্মে পরিণত করতে পারবেন, মুখে বলতে পারবেন, অথবা এটা নিয়ে সন্দেহ করতে পারবেন। ইমানিয়াতের জিনিসের কি একটা দুইটা? 70টা ইমানিয়াতের জিনিস। ধরেন ইসলামের জিনিস অনেক রকম। এগুলি সবগুলোতে যদি কোনো প্রত্যেকটাতে বিশ্বাসের জায়গা আছে, করার জায়গা আছে, কথার জায়গা আছে, বলার জায়গা আছে, সন্দেহের জায়গা তৈরি করা যায়। তাহলে আপনি বিশ্বাস করেও কেউ কাফের হয়ে যায়, কথা বলেও কেউ কাফের হয়ে যায়, কর্ম করেও কেউ কাফের হয়ে যায়, আবার সন্দেহ করে কেউ কাফের হয়ে যায়। আমরা একটা সংক্ষেপে উদাহরণ গত দর্শে দিয়েছিলাম, আজকে আমি কয়েকটা উদাহরণ দিব। যেমন কথার মধ্যে কেমনে কাফের হয়ে যায়। একজন মানুষ ইচ্ছাকৃত, জোর করে না, ইচ্ছাকৃতভাবে কালেমাতুল কুফর উচ্চারণ করেছে। কালেমাতুল কুফরকে কি, কালেমাতুল কুফরকে আল্লাহ নাই বলল, নাউযুবিল্লাহ। অথবা কি ফেরেশতা নাই, অথবা কি জান্নাত নাই, অথবা কি জাহান্নাম নাই, অথবা কি কবর আযাব নাই, অথবা কি কিতাব নাই, অথবা কি রাসূল নাই। এইভাবে যেগুলো ঈমান আনতে হবে। অথবা সহজ জিনিস, ইসলামিয়াতে আসেন, সালাত নাই, সাওম নাই, যাকাত নাই, হজ নাই। বুঝে আসছে? এই যেগুলো, এগুলো একটা দুইটা উদাহরণ দেয়, এগুলোর ভিতরে আরো আছে। এক একটা অংশ যদি কেউ অস্বীকার করে,
ইসলামের বলে পড়েছি শিওর এটা, কিন্তু আপনি অস্বীকার করছেন, মুখে অস্বীকার করছেন, তাহলে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবে। তাহলে একটা জিনিস যদি কোনো কেউ ইচ্ছাকৃত জোর করানো হয় নাই, কিন্তু সে হাসতে হাসতে বলছে, খেলতে বলছে, অথবা ঠাট্টা করে বলছে, এরকম যে কোনো মানুষ যদি কোনো কুফুরি কোনো কথা বলে, ঈমান থাকবে? থাকবে না। তাহলে বোঝা গেল যে কেউ যেভাবে বলুক না কেন ঈমান, কিন্তু কথা যেভাবে বলুক না ঈমান চলে যায়, ঈমান চলে যায়। তো কথা কিভাবে বলতে পারে? কত রকমের কথা বললে একজন মানুষের ঈমান চলে যায়? ধরেন একজন মানুষ মুখে অস্বীকার করলো, অথবা বললো যে অন্তরে মুখে দুটাতে অস্বীকার করলো, অথবা ধরেন মুখে মিথ্যা আরোপ করলো, মিথ্যা বললো, অথবা ধরেন বললো যে অপছন্দ করি, অথবা বললো যে আমি এর সাথে অংশীদার করি। কতগুলি কথা বলেছি না? সবগুলিতেই এতগুলি যে কোনোভাবে মুখ দিয়ে বের হয়েছে, সে কিন্তু কাফের হয়ে যাবে। তাহলে মুখ দিয়া যা বের হয় তা মানুষকে কখনো ঈমানের উপর রাখে, কখনো ঈমান থেকে দূরে সরিয়ে দেয়। তাহলে মুখ দিয়েও মানুষের কি হয়? কাফের হয়ে যায়। আর বেশিরভাগ মানুষের মুখ দিয়েই তাকে বিচার করা যায়, বুঝছেন কিনা? কেউ কোনো কিছু করলে, কাজ করলে বলে তো আমি উদ্দেশ্য এটা নেই বলতে পারে, কিন্তু মুখে যখন বলে ফেলে তখন আর কিছু বলার থাকে না। এই জন্য মুখের ব্যাপারে বলা হয়েছে যদি কেউ জোর করে সেখানে সে কাফের হবে না, জোর না করলে যেভাবে মুখ দিয়ে বলুক না কেন কাফের হয়ে যাবে। কেউ যেমন ঠাট্টা করে বলছে, ঠাট্টা মুখ দিয়ে বলে না, মুখ দিয়ে বলছে, ঠাট্টা করে। অথবা ধরেন যে অপমান করার জন্য বলছে দিনের কোনো বিষয়কে, দাড়ি নিয়ে অপমান করছে আপনার, কি যে দাড়িয়াল বাইকে টান দিছে, গানের আছে না কিছু মানুষের। তো এরকম কিছু করলেই মুখ দিয়ে যেহেতু বলছে, এখন কি হয়েছে? কাফের হয়ে যাবে। তাহলে মুখ দিয়া মানুষ কাফের হয়, মুখ দিয়া মানুষ দিন থেকে, ইসলাম থেকে ফিরে কুফুরিতে চলে যায়, মুখ দিয়ে কুফুরিতে চলে যায়। তাহলে মুখ দিয়েও কাফের হয়, আমরা এটা বুঝতে চাচ্ছি। ধরেন আরও একটা উদাহরণ দিই মুখ দিয়ে। সাহাবীদের যুগে, রসুলের যুগে মুনাফেকরা মুখে বলছিল যে আমাদের এই হুজুর এগুলি মসজিদে বসে থাকে আর খাওয়া দাওয়া ছাড়া, পেটের চিন্তা ছাড়া আর কোনো ধান্দা নেই ওদের। আল্লাহ কিন্তু আয়াত নাযিল করছে এরকম। সূরা তাওবার 65-66 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা তা'তাযিরু, এখন আর ওজর পেশ করে লাভ হবে না, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, এই কথার কারণে কাফের হয়ে গেছে। মানে চিন্তা করে দেখছেন, মুখ দিয়ে বলছে, ঠাট্টা করছে, একটা সামান্য ইয়ারকি মারা, ইয়ারকি মারছে, এতে কাফের হয়ে গেছে, একটা কথা দিয়েই কাফের হয়ে গেল। অনুরূপভাবে কেউ যদি কোনো ধরেন মুখে বলল আব্দুল কাদের জিলানী আমাকে একটা সন্তান দেন, অথবা খাজা আমাকে সন্তান দেন, অথবা শাহজালাল আমাকে এই করে দেন, মুখে বলল, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অথবা আমাকে বাঁচান, বদর, চট্টগ্রামের লোকেরা যদি থাকেন, অনেকে থাকতে পারে, ওরা নৌকা ডুবতে লাগলে কি বলে? বদর ফিরে ওরা বাঁচাবে। এইটুকু সে যে বলছে, এতে কি ঈমান আছে? না, কাফের হয়ে যাবে, এর কারণে সে কাফের হয়ে যাবে। অথবা ধরেন কেউ মৃত মানুষকে ডাকলো, মরা মানুষকে ডাকলো, কি জন্য ডাকলো? যে আমার একটা সন্তান দেন বললো, তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অথবা ধরেন ভালোবাসার ক্ষেত্রেও মুখে বলে ফেললো যে আমি রসুলকে ভালোবাসতে পারি না, নাউজুবিল্লাহ, মুখে বলে ফেললো। রসুলকে ভালোবাসা কি ঈমানের অংশ না? ঈমান। রসুলকে ভালোবাসতে পারে না, সে বিভিন্ন কারণ দেখাইলো, ঈমান আছে? ঈমান নাই। তাহলে বোঝা গেল যে মুখ দিয়ে অনেক কিছু বের হলেই ঈমান কিন্তু চলে যায়। মুখে হলো প্রথম প্রমাণ। অনেক কিছু মানুষের মুখ দিয়ে হঠাৎ করে বেরিয়ে যায়। দ্বিতীয় যা দিয়ে ঈমান চলে যায় তা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটা কেউ দেখতে পায় না, দেখতে পায় না, কিন্তু কখনো কখনো বিশ্বাসের কাজটা প্রকাশ পায়। আমি যে এখানে আসছি, খেয়াল করেন, আপনি যে আসছেন সওয়াবের আশা করে আসছেন, এই জন্য আশা বোঝা যাচ্ছে যে লোকটা কি আছে, তার মধ্যে সওয়াবের আশা করে সে এখানে আসছে, সওয়াব হবে, বোঝা যাচ্ছে। কিন্তু মুখে বলছেন, মুখে বলেন নাই। আপনি ধরেন মুখে বলেন নাই, কিন্তু আপনি বই
ছাত্রদের যে বই পড়াবেন ওখানে লিখে রাখলেন যে আমাদের রব তিনজন, মুখে কিছুই বললেন না, বললেন আমি তো বলি নেই, আমি তো বলি নেই। বলার বাকি আছে? বলার বাকি নেই, কারণ আপনি যেটা ভিতরে আছে এটা কি করছেন, বইতে লিখে ফেলছেন। আপনার বালাম গ্রন্থের মধ্যে লিখছেন ধরেন যে নারী পুরুষ সমান পাবে, এখন থেকে নারী পুরুষ সমান পাবে, অর্থাৎ একজন ব্যক্তির ছেলে মেয়েরা সমান পাবে। আপনি বালাম গ্রন্থে লিখে দিচ্ছেন, মুখে বলেন যে আমি তো ইমান আমার মানি, আমি হজ করছি, উমরা করি, আমি তাহাজ্জুদ পড়ি। ওটা কি কাজে লাগবে? ওটা কোনো কাজে লাগবে না, ওটা কোনো কাজে লাগবে না, কারণ আপনার যেটা করেছেন বোঝা গেল অন্তরে কি আছে, এটা বুঝার জায়গায় এসে গেছে, বুঝার জায়গায় এসে গেছে। আপনি মুখে বললেন যে নাতি, মুখে বললেন না কিছু, কিন্তু নাতিরে ছেলের সাথে ওয়ারিশ করে দিলেন, নাতিরে ছেলের সাথে দাদার ওয়ারিশ করে দিলেন। এটা কি বুঝায় আপনাকে ইমান আপনি রাখছেন? না, অন্তরে বিশ্বাসটা আপনি লিখছেন, বাস্তবায়ন করছেন, পিটাচ্ছেন মানুষদেরকে যে আল্লাহর শরীয়ত নামে কোনো কিছু থাকতে পারবে না। শরীয়ত নামে কোনো কিছু থাকলে আপনি কেটে দেন, শরীয়ত নামে ডিপার্টমেন্ট থাকলে, অনুষদ থাকলে আপনি কেটে দেন। এরপরে বলেন যে আমার ইমান অন্তরে আছে, গ্রহণ করা হবে? এটা গ্রহণ করা হবে না, কারণ আপনি ইচ্ছা করে কেটে দিয়েছেন সব কিছু। আপনার বিশ্বাসটা কিন্তু বেরিয়ে গেছে, বিশ্বাসটা কিন্তু বেরিয়ে গেছে। তাহলে বিশ্বাস কিন্তু, বিশ্বাসও মানুষের কি হয়, ইমান চলে যায়। হ্যাঁ, অনেক সময় ধরা পড়ে না, কিন্তু আপনাকে জানতে হবে কোন বিশ্বাস করলে আপনার অন্তর চলে যায়, আপনার অন্তর থেকে ইমান চলে যায়। প্রত্যেকটি কাজ, ইমানিয়াতের যতগুলি কাজ আছে, ইমানিয়াতের কি কি কাজ? আরকানুল ইমান। আপনি মনে মনে বিশ্বাস করছেন আল্লাহ দুইজন, মনে মনে বিশ্বাস করছেন আল্লাহ তিনজন, যত আছে সংখ্যা। মনে মনে বিশ্বাস করছেন আল্লাহর সাথে আরেকজন শরীক আছে, মনে মনে বিশ্বাস করছেন আল্লাহর কি নাই, কোনো গুণ নাই। মনে মনে বিশ্বাস করছেন, কত বলবো, মনে মনে যত রকমের আল্লাহ সংক্রান্ত কুফরি আছে মনে মনে লালন করছেন, তো কাফির হয়ে যাবে। মনে মনে বিশ্বাস করছেন যে, মুখে কিছু বলেন না, যে নিঃসন্দেহে ওলি আল্লাহদের ক্ষমতা মরার পরে আরো বেড়ে যায়, মরার পরে ওলি আল্লাহদের ক্ষমতা বেড়ে যায়। এবং আপনি বিশ্বাস করছেন ওলি আল্লাহ ইচ্ছা করলেই বদলাই ফেলতে পারে, আপনার সব ভাগ্যটাকে পরিবর্তন করতে পারে, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে বানাইতে পারে। মনে মনে বিশ্বাস করে বসে আছেন, মুখে কিছু বলেন না, ইমান আছে? ইমান নাই, ইমান শেষ হয়ে গেছে। মনে মনে বিশ্বাস করছেন যত রকমের বিপদ আছে সব খাজা বাবা উদ্ধার করতে পারে, আপনার কিন্তু ইমান নাই। তো মনে মনে যত রকমের ইমানিয়াত যত জায়গা আছে, একটু আগে যেগুলো কথার কথা হচ্ছে, কথায় বলেন নাই, অন্তরে এগুলি ভুল বিশ্বাস করে বসে আছেন, আপনার কিন্তু ইমান চলে গেছে, ইমান কিন্তু আপনার নাই, আপনার কিন্তু ইমান নাই। তাহলে অন্তরের কথা আমরা না অন্তরের বিশ্বাসটা না বুঝলেও কোন জিনিস বিশ্বাস আনতে হবে সেটাকে যদি আমরা বাদ দেন, তাতেও আপনার কি ইমান চলে যায়। মনে মনে বিশ্বাস, আমি কয়েকটা উদাহরণ দিব, আপনি বুঝতে পারবেন যে মনে মনে বিশ্বাস করে মানুষ কিভাবে ইমান হারা হয়ে যায়। ধরেন একজন মানুষ অহংকারী হলো, আমি কেন আল্লাহর ইবাদত করব, মনে মনে অহংকারী হয়ে রয়েছে, ইমান আছে? নাই। একজন মানুষ মনে মনে আল্লাহর ব্যাপারে সন্দেহ করলো, ইমান আছে? নাই। একজন মানুষ মনে মনে আল্লাহর ব্যাপারে কুধারণা পোষণ করলো, ইমান আছে? নাই। একজন মানুষ আল্লাহকে অপছন্দ করলো মনে মনে, কি ইমান আছে? শুধু আল্লাহ, ঠিক একই কাজ রাসূলের ক্ষেত্রে এই সবটি করতে একই হুকুম, কোনো পার্থক্য নেই। মানে ইমানিয়াতের যতগুলি আরকান আছে, ইমানের যত রোকন আছে, কোনোটার ক্ষেত্রে এই জাতীয় যদি অহংকার করে না মানা হয়, সন্দেহ করে না মানা হয়, তো ধারণা করা বলে যদি ধারণা জিনিসগুলি বিশ্বাস করতেছি না তাও চলে যায়। কোনো অপছন্দ করছেন, অথবা মুখ ফিরিয়েছিলেন, অথবা আপনি মনে মনে ঠাট্টা করছেন, অথবা বোধ সীমা আপনি ঘৃণা করছেন, অথবা আপনি মুনাফিকি লালন করতেছেন, মনের ভিতরে যত রকমের কিছুই লালন করেন না কেন, আমি তো জানবো না, আমি হুকুমও দিব না, আমি আপনাকে কাফেরও বলবো না, কিন্তু আল্লাহর কাছে আপনি কাফের হইয়া রয়েছেন। বুঝছেন কথাটা? আমার কাছে হুকুম দেওয়াটা জরুরি না, আমি আপনাকে হুকুম দেওয়া জরুরি না, আপনি ভিতরে ভিতরে কাফের হয়ে রয়েছেন। যে ব্যক্তি মনে মনে আল্লাহর দ্বীনের কোনো একটি প্রতিষ্ঠিত বিধানের ব্যাপারে সন্দেহ করবে, অহংকার মানতে অহংকার করবে, বিরোধিতা করবে, ঘৃণা করবে, ঠাট্টা করবে, এই জাতীয় অপছন্দ করবে, হ্যাঁ, সেই ব্যক্তি কিন্তু ঈমান থেকে বেরিয়ে গেছে। দলিল যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালুহুম। এটা এই জন্য যে
আল্লাহ যা নাজিল করেছে এবারে তাদের অপছন্দ আছে, এই জন্য তাদের আমলগুলি সব বিনষ্ট হয়ে গেছে। আল্লাহ পর্দা নাজিল করছে, পর্দা নাজিল করছে, কোরআনেই আছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার এটা পছন্দ হচ্ছে না, আপনার এটা পছন্দ করতে পারেন নাই, ঈমান কিন্তু নাই। কেন? আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ দাড়ির কথা বলেছে, রাখতে রাসূল বলেছে, আল্লাহ রাসূল একই রাসূল, যা আল্লাহ যা বলেছেন রাসূল যা বলেছেন সমান, কোনো পার্থক্য নেই। সহিহ হাদিস শুদ্ধ হইলে হইল। রাসূল বলেছেন দাড়ি রাখতে, আপনার কাছে দাড়ি রাখা অপছন্দ, ঈমান কিন্তু আপনার নাই। রাসূল এটা পছন্দ আপনাকে করতে হবে। আপনার মধ্যে অবশ্যই অন্যায় করেন কোনোটা, একটা মানুষ দাড়ি কামায়, কিন্তু গুনার অনুভূতি থাকতে হবে। গুনার অনুভূতি থাকলে ঈমানদার। আর যদি মনে করেন কিছুই না, কিসের গুনাহ, ঠিকই আছে, অহংকার হয়ে গেলেন, তখন কিন্তু ঈমান নাই। বুঝতে হবে যে কারণ, যদি না জানেন তাকে জানাতে হবে। তাকে বিভিন্ন কারণে সরাসরি তারা কাকফির আমরা করছি না, কিন্তু মৌলিকভাবে কিন্তু ঈমান চলে গেছে। বহু মানুষ কিন্তু ঈমান হারা হয়ে বসে রয়েছে, তারা মনে করে তারা ঈমানদার। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি কোথাও বলেছেন যে ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, যদিও সে সালাত আদায় করে, সাওম পালন করে, মনে করে সে মুসলিম, বাস্তবে সে মুসলিম না। অর্থাৎ সে আল্লাহর কাছে মুসলিম হিসাবে এখন আর নাই। আমাদের কাছে সে মুসলিম, মসজিদে আসে, সালাত আদায় করতেছে, সাওম পালন করতেছে, সুন্দর সুন্দর কথা বলতেছে, কিন্তু তার ঈমান কিন্তু আর নাই। কারণ সে ঈমানের যে জিনিসগুলো অন্তরে ধারণ করার কথা, যেগুলি বিরোধিতা করা যায় না, সেগুলি বিরুদ্ধে সে চলে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বাসের কারণে মানুষের ঈমান নষ্ট হয়, বিশ্বাসের কারণে মানুষের ঈমান নষ্ট হয়। এবং বিশ্বাসের এগুলো অনেক বেশি, এগুলো অনেক বেশি। কারণ মানুষের অন্তরের ভিতরে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসে। অনেক প্রতিক্রিয়া আসে কীরকম? কেউ প্রতিক্রিয়া আসছে মনে মনে ঘৃণা করছে, কেউ প্রতিক্রিয়া আসছে ঠাট্টা করতেছে অন্তরের ভিতরে ভিতরে, কেউ প্রতিক্রিয়া আসছে ভিতরে কিন্তু জমে গেছে, আয়সা উড়ে গেছে, এটার জন্য কোনো গুনাহ হবে না। আমারও বলছি, কোনো কিছু আসছে তাড়াই দিচ্ছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ করে বাম দিকে থুতু ফেলছে, 3 বার ইস্তেগফার করছে, এটার জন্য সে গুনাহগার হবে না, কাফের হবে না। কিন্তু মনে মনে ধারণ করে বসে রয়েছে যে এইটাই ঠিক, এটা নিয়ে মনে একবার ভালো করছেন, ওই সময় ঈমানটা চলে গেছে। এই জন্য যখনই এরকম আসবে সঙ্গে সঙ্গে কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ আযীম, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাম দিকে 3 বার থুতু ফেলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে মনে মনে এরকম আসে, আমাদের কি ঈমান আছে কিনা? কিরকম আসে? বলে আমাদের মনে আসে যে আল্লাহ সম্পর্কে বুঝতে পারছি, এরকম আসে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, তাহলে আল্লাহকে সৃষ্টি করলো। হ্যাঁ, এইটা আসলে তখন বলবা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাকে তাড়াতাড়ি তাড়িয়ে দিবা এবং বাম দিকে 3 বার থুতু ফেলবা এবং বলতো আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বলবা, আল্লাহ এবং তার রাসূলের ঈমান আনলাম, যাতে করে শয়তান এখানে সুযোগ না পায়। তারপর তিনি বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু ইলাল ওয়াসওয়াসা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে শয়তানের কাজটাকে তিনি ওয়াসওয়াসার মধ্যে সীমাবদ্ধ রাখছেন, অন্তরের ভিতরে জায়গা করে দেননি। ওয়াসওয়াসা আসবে, কিন্তু তাড়িয়ে দিতে হবে। তাড়িয়ে দিলে আপনি অনেক সওয়াবের অধিকারী হতে পারবেন। কারণ আসবেই, মানুষের অন্তরের ভিতরে শয়তান বারবার এগুলো উঠাবে, কিন্তু আপনার বারবার আপনাকে সেটা তাড়িয়ে দিতে হবে, যেই কোনো মূল্যে তাড়িয়ে দিতে হবে। আর ঈমান বৃদ্ধিকারক জিনিসগুলি বেশি বেশি পড়তে হবে। একজন মানুষ যত বেশি কোরআনে কারীম পড়বে, অর্থ সহ বুঝবে, যত বেশি সিরাতে আলোচনা করবে, যত বেশি হাদিস পড়বে, তত বেশি তার ঈমান বাড়বে, কোনো সন্দেহ নেই। যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভবিষ্যৎবাণীগুলো দেখবে, তত বেশি তার ঈমানগুলো বাড়তে থাকবে। সুতরাং ঈমান বর্ধিত হয় কোথায় সেটাকে দেখে আপনার ওইটার মধ্যে লেগে থাকতে হবে, যাতে করে শয়তান ঢুকার কোনো সুযোগ পেয়ে না যায়। শয়তান কখন ঢুকে? যেই কলবের ভিতরে ঈমানের দুর্বলতা আছে সেখানে শয়তান ঢুকে। আর যেই কলবে ঈমান শক্তিশালী, শয়তান সেখানে ঢুকতে পারে না। এজন্য ঈমান শক্তিশালী করার মাধ্যমগুলো আপনাদের জেনে নিতে হবে। ঈমান শক্তিশালী কিভাবে করতে হয়? যত বেশি ঈমানিয়াত চর্চা করবেন, যত বেশি নামাজ পড়বেন, যত বেশি যাকাত দিবেন, হজ করবেন, শয়তান কিন্তু মনে করবে আর ঢুকতে পারতেছেন এর মধ্যে। আর কিছুদিন আপনি দিন থেকে গাফিল থাকলেন, শরিয়া মানলেন না, কিছুদিন এদিক করলেন, এরম করলেন, কিছুদিন মনে করলেন আর দেখি না কি হয়, শয়তান কিন্তু বাসা বেঁধেছে। ঈমান হারা হয়ে আপনাকে কবর যেতে হবে। একজন মানুষ ধরেন 3 নম্বরের কাজটা যেটা আমরা বলছি, একজন মানুষ তো সালাত আদায় করে না, করে। আমার কাছে কালকে একজনে ফোন করেছে, এক মেয়ে মারা গেছে, 24 বছর বয়সে মারা গেছে। পানি লাগবে? হ্যাঁ। একজন মানুষ 24 বছর বয়সে মারা গেছে, একটা মেয়ে। তো আমার কাছে তার মা ফোন দিছে যে আমার মেয়ে 19 বছর বয়সে অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ হওয়ার পর থেকে সে নামাজ পড়েনি।
আমি আমার মেয়ের জন্য কি করতে পারি? আমার খুব কষ্ট হচ্ছিল এই জন্য যে যেই ব্যক্তি 5টা বছর নামাজ পড়ে নাই, তার মা এখন জিজ্ঞাসা করতেছে কি করতে পারে। মানে দুনিয়ার বিপদ তাদের কাছে বেশি বড় দিনের বিপদ হচ্ছে। মরে গেছে এটা বিপদ হচ্ছে, কিন্তু সে তো নামাজ পড়ে না, এটা বিপদ সে চিন্তা করতেছে না। 5টা বছর কোনো নামাজ পড়ে নাই। অসুস্থ হয়েছে এরকম অসুস্থ নয় যে এটার কারণে নামাজ পড়তে পারে না, এরকম না। সে নামাজ পড়তে পারে, সব কিছু চলাফেরা করে, কলেজে গেছে কিন্তু নামাজ পড়ে নাই, চলাফেরা করছে, সব কিছু করছে কিন্তু নামাজ পড়ে নাই। 5টা বছর পার হওয়ার পরে মেয়ে মারা গেছে একদিন, হঠাৎ করে হাসপাতালে খারাপ চিকিৎসার কারণে মারা গেছে। বলতে খারাপ চিকিৎসা মানে তার মৃত্যু ভেবে ছিল, কিন্তু চিকিৎসা ভুল ছিল, এটা বলা হলো। ইনজেকশন দিয়েছে, মরে গেছে তার অসুস্থ অবস্থায়। তো এই অসুস্থতার কারণে নামাজ কিন্তু পড়তে পারতো, আসে দুনিয়া সব কাজ করেছে, তাহলে বোঝা গেল নামাজে পড়ে নাই। এখন তার জন্য কি আমি তার বললাম যে তার অনেক রোজা রাখতে পারে নাই। আপনি চিন্তা করেন, আমি বলে যে আপনি রোজা চিন্তা করতেছেন, রোজা চিন্তা করতে, রোজা না রাখার কারণে তার গুনাহ হয়েছে, নামাজ না পড়ার কারণে তার ঈমান চলে গেছে। এখন আমি আপনাকে কোনটা বলবো? বলছে কান্নাকাটি শুরু করতেছে, আমার মেয়ে তো ভালোই ছিল, আগে তো নামাজ পড়ছিল। আগে নামাজ পড়ছিল বড় কথা নয়, শেষে কি ছিল এটা বড় কথা। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের সর্বশেষ আমলটাই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আগে কি ছিল, পরে মাঝখান থেকে নষ্ট হয়ে গেল, এরপরে যে ইমানটা তো আর শুদ্ধ করতে পারে না সে। এরপর যদি আমি বারবার জিজ্ঞাসা করতে, শেষের দিকে দুই একদিন নামাজ পড়ছে কিনা, জুমা পড়ছে কিনা, অথবা দুই একদিন পড়ছে কিনা, দুই একদিন কোনো আপনাদের যে সব রাত হয় সে রাত্রি পড়ছে কিনা, বা না সে কোনোদিন নামাজ পড়তো না। এখন আমি কি বলি? আমি বললাম যে শোনেন বোন, মনে রাখেন যে আপনার এই বোন, আপনার এই মেয়ে আর আপনার জন্য কিছু করতে পারবে না, আপনিও তার জন্য কিছু করতে পারবেন না, কারণ ইমান হারা হয়ে মারা গেছে। আপনাদের সন্তানদের অনেকে আছে, কিছু মনে করবেন না, আপনাদের অনেকেরই এরকম আছে যাদের সন্তানরা নামাজ পড়ে না, তারা কিন্তু আপনার সন্তান শয়তানের হয়ে গেছে। এখন শয়তান তার উপরে বাসা বেঁধেছে। এই জন্য ইমান বিশ্বাসের কারণে যেমন যায়, কাজের না করার কারণেও যায়। কাজ দুই রকমের আছে, একটা অর্ডার পালন করা, একটা হারাম পরিত্যাগ করা। উভয়টা কাজ করাটাও ইমান, হারাম পরিত্যাগ করাটাও ইমান। এখন কেউ যদি কোনো কাজ কি করলো, কবরের কাছে গিয়ে কবরের কাছে একটা সেজদা করলো, কিচ্ছু করলো না, মুখে কিছু বললো না, অথবা কবরের জন্য রুকু করলো, অথবা কবরের কাছে মাথা ঝুঁকালো, কবরের জন্য মান্নত করলো, অথবা কবরের জন্য কোনো একটা জিনিস দিয়ে চলে আসলো, হাত দিয়ে টাকা দিয়ে চলে আসলো, দান করে না, দান করে চলে আসলো কবরকে। এই ব্যক্তি মুখে কিছু বলে নাই, বলবে আমি তো কিছু মুখে তো বলি নাই। মুখে বলা লাগবে না, আপনার কর্মই আপনাকে কি বানাচ্ছে, কাফের বানিয়ে দিয়েছে, বুঝেন তো। আরেকটা ধরেন, এটা তো কর্মের ব্যাপার। কিছু আছে এরকম যে কর্মটা ত্যাগ করতে বলেছে শরীয়ত। সুদ খাওয়া গুনার কাজ, কিন্তু সুদ খাওয়ার ব্যাপারে বেপরোয়া হওয়াটা কুফরি। পার্থক্য বুঝেন কিনা? একজন মানুষ সুদী ব্যাংকে চাকরি করতেছে, এটা হারাম হারাম হারাম, কোনো সন্দেহ নাই। লোকটার মনের ভিতরেও আছে যে আমি হারাম কাজ করতেছি, আল্লাহ আমার মাফ করো, মাঝে মধ্যে আসে কান্নাকাটিও করে। লোকটা মাপ পাওয়ার, যতই অন্যায় করুক, মাপ পাওয়ার একটা কি আছে, সুযোগ আছে। কিন্তু লোকটা যদি মনে করে কিসের হারাম, ওই বেটা কি করে, ওই বেটা তো আরো বেশি অন্যায় করে, ওই তো আরো অন্যায় করতেছে, ওই কারণ কাফের হয়ে গেছে উনি। কারণ হচ্ছে তিনি এখন ছেড়ে দেওয়াটাকে, যেটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়া না দেওয়ার প্রবণতা তার মধ্যে বৃদ্ধি পাইছে। এখন তিনি এটাকে হয় অহংকার করে, অথবা এটা নিয়ে আল্লাহ কেন এটা হারাম করে নিয়ে তার পছন্দ হচ্ছে না, বুঝছেন তো। আমি একদিন আমাদের ইউনিভার্সিটির ডাইনিংয়ে বসে খাইতে বসছি, তো একজন আমাকে জিজ্ঞাসা করতে, সুদী ব্যাংকে চাকরি করা, বলছে হারাম, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। পাশে একজন, তিনি নিজেকে আজ্ঞেয়বাদী দাবি করেন। আজ্ঞেয়বাদী বুঝেন তো? আজ্ঞেয়বাদী মানে তিনি কিছু জানেন না, বুঝেন না আর কি। তিনি এখন বলেন যে আমি কিছুই বুঝি তো দিই না, কিন্তু এখন বুঝতেছেন, আমার জিজ্ঞাসা করলে বুঝবেন, এখন দেখবেন। উনি দাঁড়িয়ে বলছেন আপনি এইভাবে বলতে পারেন না। আমি বলছি আরে আপনাকে তো বলি নাই, আমি জানি তিনি আজ্ঞেয়বাদী, ওনাকে বলি কি লাগবে, জানেই না কিছু। আমি তো আপনাকে তো আমি বলি নাই, বলছে আপনি এভাবে বলতে পারেন না, এটা উপকার হচ্ছে, আপনি জানেন জনগণের উপকার করা, এটা তো আপনাদের কিতাবেই লেখা আছে, মানে এখন আপনাদের আমাদের কিতাবে লেখা আছে, আল্লাহ খুশি হন। ও আচ্ছা, তাহলে তো জিনাবে বিচারে তো উপকার হয়, তাই না, একজনের খুশি করা হয়, এটাও জায়েজ হয়ে যাওয়ার কথা। কারণ এইভাবে বলতে পারেন না, আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন, মানে আমি নাকি বাড়াবাড়ি করতেছি, জাকালা করলে আর এই বাড়াবাড়িতে আমি যাচ্ছি না।
আমি বলতে চাচ্ছি এরকম যা পরিত্যাগ করতে হয় তাও যদি আপনার কাছে মনে হয় যে এটা পরিত্যাগ করা জরুরি না, আপনি কিন্তু ঈমান হারা হয়ে গেছেন। যদি মনে করেন জরুরি, তারপরে গুনার অনুভূতি আছে, আপনি যত বড় গুনাই করেন না কেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এটাই হচ্ছে শরীয়তের বিধান। কি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিজের নফসের উপর জুলুম করেছ, নিরাশ হয়ে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবেন। কিন্তু যদি আমি মনে করি না কিসের গুনাহ, আমি এবার এটা কুদা করলাম কোন দিন, কত মানুষের তো করে, ওগুলি দেখেন না, কেবল আমার দিকে তাকিয়ে আছেন কেন, মানে আমাকে চোখে দেখেন আর কাউকে দেখছেন না। এই জাতীয় গুনাহগুলির অর্থই হচ্ছে তিনি মধ্যে অনুভূতি আর নাই, এখন তিনি অনুভূতি শূন্য হয়ে গেছেন। তার মধ্যে তিনি উল্টা অনুভূতি দিচ্ছেন যে এটা কেন হারাম হবে, হারাম কেন হবে, কিন্তু তিনি তাকে বুঝাইতে হবে। সুবহানাল্লাহ। আমি শেখুল আলবানীর একটা ছোট্ট একটা জিনিস অনুবাদ করে ফেসবুকে দিছি কয়দিন আগে, 2 দিন আগে, 1 দিন আগে বললাম যে শেখুল আলবানী, আমি জানি যে এটার কি হুকুম, তো আমরা আগেও বলেছি। উদ্দেশ্য হচ্ছে শেখুল আলবানীর কথাটা দিয়ে কিছু মানুষকে, যারা অনেকে শেখুল আলবানীকে ভালো মানে, তাদেরকে অন্তত বুঝাতে পারে যে ভাই আপনার এটা কিন্তু শুদ্ধ। তিনি বলতেছেন যে শেখুল আলবানী বলেছেন সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ নাই। উনি ব্যাংক সরাসরি বলছেন কোনো ব্যাংকে চাকরি করা জায়েজ নাই, এমনকি ব্যাংকের যদি কোনো ঝাড়ুদার হয় তাও জায়েজ নাই। এখন দেখলাম যে নিচে আমারে গালিগালাজ করে শেষ। আপনি আমার বাড়িতে টাকা দিয়ে আসবেন নাকি, একজন বলতেছে, আরেকজন বলতেছে আপনি কি আমার বউ বাচ্চা পালবেন নাকি, আরেকজন বলছে আপনার তো বউ দরকার ফতোয়াবাজি করতেই পারেন, আরেকজন মানে আমি শুধু বলছি আল্লাহ আমি এখন কি করি, মানে অবস্থা এমন দাঁড়াইছে যে আমি কোথায় পালাই, মানে এমন অবস্থা। আমি এখন জবাব দেওয়া বন্ধ করে দিচ্ছি, যা বলতে থাক যা ইচ্ছে তা বল, আমি আমার কথা বলিনি। আমি শেখুল আলবানীর কথা বলে তোমাদেরকে বলেছি কথাটা, তিনি বলেছেন, আলেমরা সমস্ত আলেমরা একই কথা বলেছেন। এমনকি এই কথা শুধু আমার কথা নয়, শেখুল আলবানীর কথা নয়, সবারই কথা। কিন্তু তিনি বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, প্রশ্নটার উত্তর এভাবে তিনি দিয়েছেন যে কাম্মাম হওয়া জায়েজ নাই, অর্থাৎ ময়লা টুকানো জায়েজ নাই, যেটা তো ঝাড়ুদার হওয়া জায়েজ নাই, এটা বলেছেন। এখন যদি কেউ মনে করে এটা কি জায়েজ, কি করবেন আপনি? সে কিন্তু এখন গুনার অনুভূতিতে আর নাই। যেই ব্যক্তি হারামের জায়গাটুকুকে গুনার অনুভূতি হারিয়ে ফেলেছে, সেই ব্যক্তি কিন্তু কুফরিতে লিপ্ত হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে। এখন যদি তার ওজর আছে কিনা এটা আলাদা মাসআলা, কিন্তু প্রাথমিকভাবে সেই ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ওজর থাকার মাসআলাটা আমরা আগেও বলেছি। ওজর হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক, সামষ্টিকভাবে ওজর খুঁজবেন না কোনোদিন, কথা খেয়াল রাখবেন। কোনো ব্যক্তিকে বলার ক্ষেত্রে ওজর খুঁজবেন, এই ব্যক্তি কাফের কিনা, ব্যক্তি সুনির্দিষ্ট ব্যক্তি অথবা সুনির্দিষ্ট কোনো একটা গোষ্ঠী, তখন শুধুমাত্র আপনাকে নির্ধারিত ওজর খুঁজতে হবে যে তার 2টা শর্ত পূরণ হয়েছে কিনা, তার বাধা দূরীকরণ হয়েছে কিনা, এটা পরে। কিন্তু আপনাকে যখন বলবেন, বিধান বলবেন, তখন কোনো ওজর খুঁজবেন না। এটা কেমন বুঝেন তো? সরকারের বালাম গ্রন্থে ধরেন আছে, কিরকম আছে, যেই ব্যক্তি চুরি করবে তাকে 6 মাস জেল দেওয়া হবে। আমাদের না এটা, আমরা এটা মানি না, আছে কিনা এটা আছে, ধরেন সরকারের বালাম গ্রন্থে। এটা দ্বারা কি কাউকে অপরাধ বললে কি গুনাহ হবে? আইন বলছে, বুঝে আসছে কথাটা। আমাকেও আইন বলতে হবে, কোন কাজ করলে কাফের হয়ে যায়, কোন কাজ করলে ঈমান হারা হয়ে যায় তা বলতে হবে। আমাকে অগ্রিম গিয়ে, আমি কিছু মানুষ আছে অগ্রিম গিয়ে খুঁজতে থাকে ওজরের কথা বলেন, আর ওজর তো বলবো না, এটা তো আইনের কথা বলছি। আমি ওজর বলবো ব্যক্তি কেন্দ্রিক। ওজর তো বলবে যখন বিচারক যখন বিচার করবে, তিনি তখন তাকে জিজ্ঞাসা করবে তোমার কি সমস্যাটা বলো তো, তখন তিনি ওজরের কথা আসবে। আগ পর্যন্ত বালাম গ্রন্থের লেখাটা কি লেখা যাবে কি যাবে না? লেখা যাবে, সেখানে ওজরের কথা দরকার নাই। যেই ব্যক্তি এই কাজ করবে তার এই শাস্তি হবে। যেই ব্যক্তি বললো, ধরেন বালাম গ্রন্থে লেখা যে যেই ব্যক্তি কালো লাল লাল কাটবে, কি লাল ইশারা, হ্যাঁ লাল লাইট পোস্ট কাটবে, তার কি 3 দিনের জেল হবে। এখন যদি কেউ বলে যে 3 দিনের জেলে লেখা যাবে না, এটা লিখলে তো জেলে দিয়ে দিলেন, জেলে তো আমি দেই নাই, হুকুমটা আমি বলেছি। এখন যেই ব্যক্তি জেলে দিবে সে জিজ্ঞাসা করবে, যিনি লিখতেছে ট্রাফিক মহোদয়, তিনি বলবেন যে আপনি টিকিট কাটছেন কেন? তিনি যদি বলে যে আমি তো খেয়াল করি নাই, দয়া করে আমার তো আল্লাহ তাআলা মাফ করবে, এই মেয়েটাও মাফ করবে, এটার মাফ খেয়ালের বাইরে চলে গেছে, হয়ে গেছে, কোনো কিছু তার মুখ ফসকে বেরিয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করবে, শরীয়তের বিধান আছে। কিন্তু আপনি আইন বলতে কোনোদিন ভয় পাবেন না, এটা শরীয়তের বিধান। যখন দেখবেন কেউ কাফের হয়ে যায়, কোন কারণে কাফের হয়ে যায় বলবেন। শাইখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ যখন এই গ্রন্থ লিখেছেন, এই কাজ করলে কাফের হবে, এই কাজ করলে কাফের হবে, তিনি বলেছেন। কিন্তু তিনি এখানে বলেন নাই যে উজরের মাসলা আর বাধার মাসলা এখানে উল্লেখ করেন না। হ্যাঁ,
ব্যক্তি কেন্দ্রিক যখন হবে বা সুনির্দিষ্ট একটা গোষ্ঠী কেন্দ্রিক হবে, তখন শুধুমাত্র আপনাকে ওজোর উল্লেখ করতে হবে এবং বাধা উল্লেখ করতে হবে। এই জন্য আমরা এরপর থেকে কোনোদিন আর বাধা আর ওজোর উল্লেখ করবো না। কেন কাফের হবে এটা বলে দেবো, এবং ব্যক্তি নিজের উপর চিন্তা করবেন যে আমার ওজোর আছে কি নাই, আমার বাধা আছে কি নাই, তিনি সেটা চিন্তা করবেন। কিন্তু আমরা মনে করবো যে এই কাজ করলে কাফের হয়ে যাবে। কথা বুঝাতে পারছি? তাহলে বোঝা গেছে, আর বারবার এটা বলবো না। তাহলে মানুষ কিছু কথা বললে কাফের হয়, কিছু কাজ বললে, কিছু কাজ করলে কাফের হয়, কিছু বিশ্বাস রাখলে কাফের হয়। হ্যাঁ, তিনটা জিনিস। 4 নম্বর হচ্ছে কিছু জিনিসে দেখেন কাজও করলাম না, বিশ্বাসও করলাম না, হ্যাঁ, কিছু বললামও না, আরেকটা জিনিস থাকতে পারে, এটা কি? সন্দেহের মধ্যে দুদুল্যমান থাকা। মানে আমি কিছুই করতেছি না, হাও না নাও না। একজন মানুষ যদি বলে আল্লাহ আছে কি নাই আমি আজ্ঞেবাদী, ইমান আছে? এই আজ্ঞেবাদীরা ইমানদার নয়, এরাও কাফের। বুঝছেন তো? ইমানদার আজ্ঞেবাদীরাও কাফের। কেন? এখানে আপনাকে দৃঢ় ইমান আনতে হবে। ইমান এটার নাম যে জাজম হইতে হয় যে আল্লাহ আছেন, রাসূল আছেন, ফেরেশতা আছে, হাসরের মাঠ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই প্রত্যেকটি জিনিসে কি হয়? কথা দিয়ে কাফের হয়, হ্যাঁ, বিশ্বাসে কাফের হয়, হ্যাঁ, কর্মে কাফের হয়, আর 4 নম্বর হচ্ছে সন্দেহ করলে কাফের হয়। বুঝে আসছে তো? তাহলে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার মূল অসুর কয়টা? 4টা। একটা কি? কথা, কাজ, বিশ্বাস, সন্দেহ। এই 4টা জিনিস যে কোনো ইসলামের যে কোনো রোকনের ব্যাপারে, ইমানের হোক ইসলামের হোক, যেটার ব্যাপারে আপনি এটা নিয়ে আসবেন, মিলে দেখবেন যদি মিলছে কাফের। বুঝে আসছে কথাটা? মানে বুঝবেন যে এটা টেনে আনতেছি দেখি, হ্যাঁ, তোমার কথা, তোমার কাজ, তোমার বিশ্বাস, তোমার সন্দেহ, এগুলিকে আমি কিসের সাথে জোড়াচ্ছ সেটাকে নিয়ে আসতেছি, সঙ্গে সঙ্গে তুমি কাফের হয়ে যাবা অথবা কাফের হবা না, এটা একটা নির্ধারিত হবে। অর্থাৎ এর মাধ্যমে এটা 4টা জিনিস দিয়ে আপনি সবকিছু পরিমাপ করবেন। বুঝাতে পারছি কথাটা? মনে রাখবেন, অনেকেই এই যে শাইখুল ইসলাম নিজে উল্লেখ করে বিভিন্ন কিছু জিনিস উল্লেখ করেন যেগুলি মানুষের মধ্যে প্রচুর পরিমাণে হয়। তিনি 10টি জিনিস উল্লেখ করেছেন। 10 কেন? সাধারণত মানুষ 10 খুব পছন্দ করে। আল্লাহ কোরআনে কারিমে তিলকা আশরাতুল কামিলা বলেছেন এই জন্য। 10 কেন? আপনি অনেক, আমরা একটু আগেও বলেছি, বহু মাসআলা আপনি বের করতে দেখেন এখানে নাই, এবং যেগুলো আমাদের বলিয়ম লেখা হয়েছে যেগুলোর উপরে মানুষ কাফের হয়ে যায়। এমনকি হানাফি মাযহাবের কিতাবে লিখেছে, কেউ যদি কোনো মসজিদকে একটু ঠাট্টা করে বলে যে মুসাইজিদ, অর্থাৎ ছোট্ট মসজিদ, তো কাফের হয়ে গেছে। চিন্তা করে দেখছেন? এমন কেউ যদি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করতেন, একজন বলল যে আমি কদু পছন্দ করি না, কি হবে? ইমাম আবু ইউসুফ বললেন যে কাফের হয়ে যাবে। খেয়াল করছেন জিনিসটা? এমন ধরেন কেউ বলছে যে নবুয়তের দাবি করছে, একজন বলল যে তুমি যে নবুয়তের দাবি করছো তোমার প্রমাণ দাও, কাফের হয়ে গেছে। এটা কিন্তু প্রমাণ চাইতে পারে না, এখানে প্রমাণ চাওয়ার কোনো সুযোগ নেই, সে কাফের হয়ে গেছে। কারণ হচ্ছে আপনার ঈমান ঠিক থাকতে হবে যে খাতামান নবিয়্যিন, নবীদের মধ্যে শেষ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আপনি আর প্রমাণ চাওয়ার অর্থ হচ্ছে আপনার কিন্তু আর ঈমান নাই। আপনি মনে করছেন এটা কি আর করছি, এই প্রমাণে না চাইছি, কিন্তু আপনার তো ঈমান চলে গেছে এর মধ্যে। সুতরাং বুঝতে হবে শরীয়তের কোনো বিষয় আপনাকে প্রমাণ, শরীয়ত বলছে, শরীয়ত কিনা আগে জানেন। যদি জানেন যে আল্লাহ তার রাসূল বলেছে, এরপরে আপনি এটার জন্য এর বিরুদ্ধে একটা প্রমাণ খুঁজবেন, তাহলে আপনি ঈমান চলে গেছে। ঈমান রাখার জন্য কষ্টকর, যদি ঈমান রাখতে হবে কষ্ট করে। ঈমান হওয়া যেমন কষ্টকর, ঈমান রাখাও কষ্টের জিনিস। এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান রাখাটার নাম হচ্ছে ইস্তেকামা। শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান রাখাটার নাম কি? ইস্তেকামা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে জন্য বলেছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ইস্তেকামত থাকলে ফেরেশতারা জীবিত অবস্থায় মৃত্যুর আগে এসে সুসংবাদ জানাবে আপনাকে। ইস্তেকামত থাকলে মরার পরে ফেরেশতারা আপনাকে জান্নাত দেখাইতে থাকবে। ইস্তেকামত থাকলে হাসরের মাঠে ফেরেশতারা আপনাকে কিছু সাদর সম্ভাষণটা নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। ইস্তেকামত থাকলে আপনার চলবে। এখানে আপনার দুনিয়ার এই সমস্ত সন্দেহমূলক যে সমস্ত থিওরি পচা, বস্তা পচা চিন্তা চেতনা, বস্তা পচা বিভিন্ন দর্শন যদি পড়ে, হ্যাঁ, শরীয়তের এটারে পরীক্ষা করে দেখি, তাহলে ঈমান নাই। পরীক্ষা করার কিছু নাই। রসুল বলেছেন যে মাছির ডানে কি আছে? মাছির এক ডানাতে রোগ আছে, এক ডানাতে আরোগ্য আছে।
আপনি বলেন যে পরীক্ষা করে দেখি তো, ইমান নাই, পরীক্ষা করার কিছু না, বিশ্বাস ঠিক আছে। এখন আপনি বলেন যে বিশ্বাস ঠিক আছে, আমি পাই কিনা দেখি, সেটা আলাদা কথা। আপনি নাও পেতে পারেন, আপনি না পাইলেও বিশ্বাস করবেন যে ঠিক আমার আল্লাহ আমাকে এখনো সেই জিনিসটা ধরিয়ে দেন নাই। একটা সময় ছিল কেউ যদি বলতো যে মানুষ চাঁদে গেছে, মানুষ তার পাগল বলতো না, পাগল বলতো না। আমাদের নবী দুনিয়া থেকে চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছেন, সাহায্য পেয়েছেন, দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন একতারা বা তিসাআতু ওয়ান শাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হতে পারে। এখন কি সবাই বলে, কারণ এটা একটা বিশাল জিনিস, দুই ভাগ হতেই পারে। তখনকার দিন এটা বুঝতো না, মনে করতো আলোর এটা আবার দ্বিখণ্ড হয় কি করে, আলোরে ভাগ করবে কি করে, আলো তো একখানে থাকার কথা। এখন বুঝছে যে এটা আলো না, এটা একটা ভূমি, এটার মধ্যে আলোর বিকিরণ হয় এবং জগৎ এটা দ্বারা আলোকিত হচ্ছে, এটাই বুঝছে এখন। কিন্তু একটা সময় হয়তো কেউ এটা বুঝতো না, তাই বলে কি ওই সময় অস্বীকার করলে পরীক্ষা করে দেখি কি ইমান থাকতো না, পরীক্ষা করে ইমান থাকতো না। পরীক্ষা করার বিষয় নয়, নবী বলেছেন এটাই সত্য, এটাই মানতে হবে আপনাকে, ওই পরীক্ষা করার জিনিস নয়। কিছু মানুষ যদি কোনো বলে কবর আযাব হয় কিনা একটু পরীক্ষা করে দেখি, ইমান আছে নাই। আপনাকে মনে করতে হবে কবর আযাব শুদ্ধ, রসুল বলেছেন, কোরআন আল্লাহ বলেছে, হাদিসে বলেছে, হাদিসগুলি সবগুলি মুতাওয়াতির পর্যায়ে, এবং কোরআনে কারীমের ভাষ্যতে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে কোথায় বলেছেন, ফেরাউনের ব্যাপারে বলে দিয়েছেন আন্নাসি ওয়ারাদুন আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। স্পষ্ট বলে দিয়েছেন এখন তাদের মধ্যে সকাল বিকাল তাদেরকে আযাব দেয়া হচ্ছে, আর কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এটা হচ্ছে কবর আযাব হচ্ছে তাদেরকে। এবং কবর আযাবের ব্যাপারে আরো বহুত হাদিস আছে, রাসূল হাঁটতে দেখছেন এক কবর আযাব হচ্ছে, রাসূল বললেন যে এই কবর আযাব বেশি কিছুর জন্য না, কি জন্য হচ্ছে, হ্যাঁ পেশাবের কারণে। আরেকটা কি, নামিমা, চগলখড়ি করতো, বলতো না, একটা না, এরকম বহু হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণিত হয়েছে। তারপরেও এখন আপনার মনে হলো পরীক্ষা করে দেখি, মেশিন বসাইছে কেউ, এখন বলে মেশিন শোনাতে চেষ্টা করতেছে, এগুলি সব হচ্ছে ইমান বিরোধী কাজ, এগুলি ইমান থাকার কথা না। আপনি যদি কোনো ইমান রেখে করেন তাহলে এটা হলো অতিরিক্ত কাজ। আর যদি ইমান না পরীক্ষা করে দেখি আছে কিনা, তাহলে আপনি ইমান নাই, আগে থেকে ইমান হারা হয়ে গেছেন। আপনাকে আগে ইমান বিল গায়েব যেটাকে বলে, না দেখে ইমান আনার বিষয়টাকে সবসময় সামনে রাখতে হবে। আল্লাহ তার রাসূল বলেছেন এটাই সত্য, হ্যাঁ আমি আল্লাহর উপর ইমান আনিছি। কিছু মানুষ এখন অনেকেই মোটিভেশনাল স্পিকার অনেক বেড়ে গেছে, মোটিভেশনাল স্পিকাররা কথায় 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 কিভাবে চেষ্টা করে যে কোনো মূল্যে আল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ আছেন এটা প্রমাণ করার জন্য বসে থাকে। আমরা ওই চেষ্টা করি না। এই চেষ্টা যারা ইতিপূর্বে করেছে সবাই মৃত্যুর সময় সন্দেহ নিয়ে মরেছে। এমনকি ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি মরার সময় বলেছিলেন যে নিশাপুরের বুড়ির ইমানটা আমাকে দাও। নিশাপুরের বুড়ির ইমান বুঝছেন তো, নিশাপুরের বুড়ি বলছিল আমার এত সন্দেহ নাই, আল্লাহ আছেন আমি বিশ্বাস করি। হ্যাঁ, যখন দৌড়াচ্ছিল একজন মানুষ আলেমের পিছনে, বলে কেন দৌড়াও, বলে তিনি আল্লাহর অস্তিত্বের উপরে 101টা দলিল জানে। হায় রে, আল্লাহর অস্তিত্বের উপরে 100টা দলিল লাগে, এটা তো সোজা জিনিস, আল্লাহ আছেন এটা তো সহজ কথা। কিন্তু উনি 101টা দলিল নিয়েও মরার সময় চিন্তা করতেছেন মোজেবা সালেবা মিলতেছে না, মানে মান থেকে মিলে না। মানতে কি, মানতে করতে হলো তিনি অবশ্যই আসেন, থাকলে কেন আসেন, কেন থাকবেন না, কেন থাকবেন এটা মিলাতে পারতেছেন না, মিলতে মিলতে কবরে চলে যেতেছে, অর্থাৎ ইমান নিয়ে না যেতে পারতেছে। এখন তিনি বলতেছেন আমি মরতে চাই, নিশাপুরের বুড়ির ইমান নিয়ে মরতে চাই, অর্থাৎ সব বাদ, আমি এখন আল্লাহ আসেন কেউ মরতে চাই। তো সারা জীবন চেষ্টা কি করেছেন, বেহুদা কাম করেছেন। কিছু মানুষ আছেন এই কাজটা, যারা মোটিভেশনাল স্পিকার নিয়ে মনে করতেছেন আপনারা যে আপনি এখন ইমানের পরীক্ষা করে আপনার প্রতিষ্ঠা করে দেখাবেন যে ইমান আছে, ওইটা করতে যাবেন না, আপনাকে ওইটা দয়া করে করতে যাবেন না। আপনি বলেন যে ইমান বিল গায়েব আছে, আপনি যদি মানেন আল্লাহ তাআলা আছেন মানেন, না মানলে আপনার হিসাব আপনি দেখবেন। আপনি আমার বাপের অধিকার হবে, বাপির বাপের, হ্যাঁ আপনার আমাদের জানাজা পাবেন না, আমাদের কবরস্থানে যেতে পারবেন না, আপনি আমাদের মেয়েদের বিয়ে করতে পারবেন না, আপনি আমাদের মসজিদে ঢুকতে পারবেন না, আপনি আমাদের জানাজা পাবেন না, আপনিও আপনার জানাজাও আমরা নিব না, আর জানাজা শরীক হব না, বলতে থাকেন আপনাদের ওয়ারিশ হবেন না, এগুলি বলে দিবেন আগে আগে, যাতে করে তার ইমান ঠিক থাকে বিভিন্ন কারণে। কারণ ইমান বিল গায়েবের মাসালাটা এটা এই নয় যে প্রমাণ করে দেখাবেন, ইমান বিল গায়েবের জায়গাটা প্রমাণ করে জায়গা নয়। হ্যাঁ, কিছু জিনিস আপনার ইমানকে বর্ধিত করতে পারে, অটোমেটিকলি যেটা এসে যায়। অনেক সময় আপনার ইয়েসদাল্লাযিনা আমানু ঈমানা, অনেক কিছু রাসূল বলেছেন, এখন আপনার চোখের সামনে ধরা পড়লে আপনি বলছেন আল্লাহ আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমান অটোমেটিক বাড়বে। এটা কোনো নিষিদ্ধ জিনিস নয়, এটা নিষিদ্ধ জিনিস হতে পারে না। হ্যাঁ, এটা কোনো আমরা নিষিদ্ধ বলছি না, কিন্তু আপনি মনে করতেছেন যে একবার প্রমাণ করে দেখাবেন আল্লাহ আছে, এটা করার জিনিস নয়। এটা করবে, এটা একদিন হয়ে যাবে। যেদিন এটা হয়ে যাবে, যেদিন এটা হয়ে যাবে সেদিনকার ঈমান আর গ্রহণ করা হবে, আর কবুল করা হবে না। কোন দিন? যেদিন পশ্চিম দিগন্তে সূর্য উঠবে সেদিনকার ঈমান গ্রহণ করা হবে না। কারণ আলেমুল গাইবের জায়গা শেষ হয়ে গেছে, এখন আলেমুল শাহাদা আসছে।
এখন হাসরের মাঠে সবাই বলবে রব্বির জিউনি, আল্লাহ ফেরত দেন। এবারে গেলে আর কোনোদিন আপনার বিরোধিতা করবো না, কারণ আল্লাহকে দেখে বলছে। হ্যাঁ, আল্লাহ কি বলবে? কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কথার কথা, আবার গেলে আবারও ফিরবি, কারণ ভুলে যাবি। এখন তো আর মনে রাখতে হবে, মরলে তো আবার যদি যাইতে হয় মরে যেতে হইব, আর মরে গেলে ওইটা ভুলে আসবি। কেন আল্লাহ তাআলা তো আমাদের থেকে এর আগেও একটা অঙ্গীকার নিয়েছেন না? আমাদেরকে সেই অঙ্গীকার তো ভুলে বসে আছি। তো আবার হাসরের মাঠে গেলে আবার সেটা বলছে, এবার গেলে আর জীবনে কোনোদিন আপনারে আর ভুল করবো না। আবার আসলে আল্লাহ বলছেন আবার গেলে আবারও তোমরা ভুলে যাবে আমাকে। হ্যাঁ, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, বলছে না কোনোদিনই তোমরা এটা করতে পারবে না, তোমাদের ঈমান নসিব, তোমরা আসলে ঈমান বিল গায়েব, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যা যা পাঠিয়েছেন এর ঈমান আনতে পারো নাই, এই জন্য তোমাদের এই দুর্দশা। আলা কুল্লি হাল, আমরা বুঝতে পারলাম যে ঈমান নষ্ট হয়, এবং এটা কথায় হয়, কাজে হয়, বিশ্বাসে হয় এবং সন্দেহের মাধ্যমে হয়, 4 জিনিসের মাধ্যমে হয়। এবং এগুলি এত ব্যাপক যে প্রত্যেকটা জিনিসের মধ্যে 4টা জিনিস ধরেন, আপনি প্রত্যেকটা জিনিস 4টা জিনিস ধরেন, ঠিক না? প্রত্যেকটা জিনিস ধরেন। আল্লাহর উপর ঈমান, এইটার জন্য কেউ আল্লাহর উপর অন্তরে মনে মনে ঈমান আনে নাই, কাফের। মুখে ঈমান আনে বললো কাফের, কর্মকাণ্ডে ঈমান আনা বুঝাইলো কাফের, সন্দেহ করলো কাফের। ফেরেশতার উপর ঈমানের মাসলা আসেন, একই রকম 4টা আছে না? আবার ধরেন এর ভিতরে প্রত্যেকটা যেটা মুখে বলবে এটাও বিভিন্ন রকমের আছে। মুখে কোনোটা তিরস্কার করে বলছে, কোনোটা মিথ্যারূপ করে বলছে, কোনোটা ঠাট্টা করে বলছে। এইগুলি যদি ধরেন আপনার এটা 1000 হয়ে যাবে, 1000 কারণে কাফের হয়ে যাবে মানুষ। তাহলে আপনাকে শিখতে হবে ঈমান কিভাবে টিকিয়ে রাখতে হয়, কোন কথার কারণে আপনি কাফের হয়ে যাবেন, আপনাকে সাবধান থাকতে হবে। তাহলে কি বুঝাতে পারছি আমি? প্রিয় ভাইরা, তাহলে ঈমানিয়াতের ব্যাপারে, অর্থাৎ ঈমান নষ্ট হওয়ার ব্যাপারে আমরা বুঝতে পারছি যে ঈমান নষ্ট হয়। কিন্তু আমরা এই মাসলাতে দেখতে পাই মানুষের মধ্যে তিনটা স্তর রয়েছে। এক স্তর কি, একদল আছে এদের মধ্যে যে তারা গুনাহ এবং কুফরের মধ্যে পার্থক্য করতে পারে না। বুঝেন কিনা? হ্যাঁ, গুনাহ এবং কুফরি বুঝছেন কিনা? একজন মানুষ ধরেন একটা সুদের ব্যাংক প্রতিষ্ঠা করছে, অথবা ধরেন একজন মানুষ একটা সিনেমা হল প্রতিষ্ঠা করছে। এখন আপনি সঙ্গে সঙ্গে বললেন যে লোকটা কাফের। আছে একটা গোষ্ঠী আছে না? কি জন্য বলে তারা এটা? বলেন তো, তারা খাওয়ারিজ। কারণ সে তো প্রথম ধরুন তার গুনাহগার বলল, যতক্ষণ তার মুখে সেটা না বলে, যতক্ষণ তার কর্মকাণ্ডের বিরোধিতা করে, যে আমার সিনেমা না দেখলে তোর শেষ করে দেবো, অথবা সিনেমা দেখার বিরোধিতা করলে তোমাকে শেষ করে ফেলাম, অথবা এই তত পর্যন্ত আপনি তারা বলতে পারেন না যে সে পরিবর্তন করে ফেলছে। এমনও হতে পারে সে শয়তানের প্ররোচনায় অন্যায়টা করছে। একজন মানুষ যখন বেবিচার করে সে কি ঈমান শেষ হয়ে যায়? না, গুনাহগার হয়। কিন্তু যদি বেবিচার জায়েজ মনে করে, না করলেও কাফের হয়ে যাবে, বুঝছেন তো? এখন যদি আপনি মনে করেন যে যেহেতু সে বেবিচার করেছে, সেহেতু সে এটাকে হালাল না করে কি আর করছে নাকি, হালাল মনে করেই তো করছে, সুতরাং এরপরে তাহলে সে কাফের হয়ে গেছে, তাহলে সে কাফের। সুতরাং এই জাতীয় যারাই করবে তারা সব কাফের। এরা হলো খাওয়ারিজদের কাজ। এই কাজটা ঈমানদার করে না। ঈমানদার বলে যতক্ষণ আমার কাছে প্রমাণিত না হচ্ছে, স্পষ্টভাবে মুখে অথবা আকীদার বিষয়টা কোনোভাবে আকীদা বাইরে আসছে, অথবা তার কর্মে, অথবা তার সন্দেহ জিনিসটা প্রকাশ করছে, সেই ব্যক্তি তখন পর্যন্ত আমি তাকে কাফের হুকুম দিতে পারি না। হ্যাঁ, আমি তাকে যারা করছে তাকে বলবো উভয়কে একসাথ করবো না, আমি দুইটা ভাগ রাখবো। একটা হচ্ছে কুফরুন দুনা কুফর, একটা হচ্ছে কুফর আকবর। শিরকে আকবর এবং কুফর আকবর যদি কারো থাকে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, প্রমাণিত। সে মুখে হোক, অন্তরে হোক, কর্মকাণ্ডে হোক, সন্দেহের মাধ্যমে হোক, যেটা দিয়ে হোক, কুফর আকবর কুফর আসগর হলে কি হবে? কাফের হয়ে যাবে। যে কুফর আকবর হলে, আর কুফর আসগর হলে সে ব্যক্তি কি হবে? গুনাহগার হবে। এখন আপনি যদি কোনো কুফর আসগর ছোট গুনাহকে, যেটা প্রমাণিত হয় না, বড় কুফরি পর্যন্ত যায় নাই, অথবা আপনি প্রমাণ করতে পারেন না সে বড়, তাকে নির্দিষ্ট করে যখন তাকে কাফের বলে ফেলবেন, তখন আপনি কি হবে? খাওয়ারিজদের অন্তর্ভুক্ত। এখন যদি আমি বলি সারা বিশ্বের সমস্ত শাসকরা কাফের, কাদের মাসলাক নিলাম? খাওয়ারিজদের কাজে। কারণ আপনি এগুলো পাইকারি কথা বলছেন, পাইকারি কথা বলতে পারবেন না। বুঝে আসছে কথাটা? আপনি যদি এখন বলেন সারা বিশ্বের সকল ব্যাংকওয়ালা কাফের, বলতে পারবেন না? এটা বললে আপনি খাওয়ারিজদের অন্তর্ভুক্ত। বুঝে আসছে কথাটা? সারা বিশ্বের যত সিনেমা হল বানাইছে সব কাফের, বলতে পারবেন? কি হবে? আপনি খাওয়ারিজদের মাসলাক নিলেন। কারণ এইটা সিনেমা হল বানাইছে, কিন্তু তার কি কারণে বানাইছে একটু খোঁজ নেন।
এটা তো আপনি সরাসরি কাফের, কিন্তু গুনার কাজ প্রথমে। হ্যাঁ, এটাও বলতে পারবেন, যেই ব্যক্তি সিনেমা হল বানানোকে হালাল বলবে, যে ব্যক্তি সিনেমা হল বানানোকে বৈধ বলবে, যে ব্যক্তি সিনেমা হল বানানোর কোনো ব্যাপার না বলবে, ইসলামের সাথে কোনো বিরোধ নাই বলবে, যেই ব্যক্তি বলবে যে সুদ খাওয়া কোনো বিষয়ই না, সুদ হচ্ছে কি বলে মানুষের ইন্টারেস্ট, ফায়দা, এই জাতীয় নতুন নতুন নাম আছে, তো আরো অনেক রকমের নাম আছে, এই জাতীয় নাম দিয়ে এটাকে তারা বৈধ করার জন্য পথ আবিষ্কার, সবাই কাফের এটা বলবেন। কিন্তু যে ব্যক্তি সুদ খাইছে শুনলে কাফের বলে দিবেন না, কারণ এটা তো হইতে পারে সে না জেনে করেছে, অথবা তার কোনো ওজোর রাস্তার বাধা আছে নির্ধারিত করে, আপনি গুনাহগারকে কাফের বানিয়ে দিবেন না। বুঝে আসছে? তো একদল আছে, এখানে 3 ধরনের মানুষ আছে। একদল আছে যারা কবিরা গুনাহকেও কাফের বানিয়ে দিচ্ছে, বুঝে আসছে? আরেক দল আছে এর মধ্যে, এদেরকে বলে খাওয়ারে, যারা কবিরা গুনাহ কাফের বানিয়ে ফেলে। এদের মধ্যে একটা গোষ্ঠী আছে, ধরেন আপনার সাথে আমার বিরোধ আছে, আপনি বিশ্বাস করেন কবিরা গুনাহও না, ধরেন আপনি বিশ্বাস করেন নবী কিসের তৈরি, নূরের তৈরি, আর আমি বিশ্বাস করি নবী বনি আদম 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 আছে মাটির তৈরি, আর সমস্ত মানুষ হচ্ছে আদম সন্তান, এই হিসাবে আমি বিশ্বাস করি। এবং আমরা সবাই মাটি, এবং আমরা মাটিতে মাটি হয়ে যাবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মাটি দিয়ে আমাদের আদমকে সৃষ্টি করেছে, এবং সমস্ত মানুষ আমরা আদম সন্তান, একই গোষ্ঠী, মাটিতে তৈরি। এইটা হিসেবে নবীও এর বাইরে কেউ না। নবীর বাবা মানুষ ছিলেন, নবীর মাও মানবী ছিলেন, এবং তারা দুনিয়াতে খাবার খেয়েছেন, বাথরুম সেরেছেন, দুনিয়াবী প্রয়োজন পূরণ করেছেন, সন্তান সন্ততি জন্ম দিয়েছেন, পানি পান করেছেন, তাদেরও রক্ত বের হইতো শরীর থেকে। এগুলি সব কিছু আমার কাছে স্পষ্ট প্রমাণ যে তিনি মানুষ ছিলেন। তারপরেও আপনি বিরোধিতা করতেছেন। বিরোধিতা করে কি বললেন? যে কেউ বলবে নবী মাটির তৈরি, সে কাফের। আছে না? এই গোষ্ঠীতে এখন ভর্তি। আপনি এখন দেখেন, প্রথমত আমি কবিরা গুনাহ করি না, তারপর আপনি কাফের বানাই দিচ্ছেন। আমি যেটা বলছি এটাই সত্য, তারপর আপনি কাফের বানিয়ে দিচ্ছেন। কথা বুঝেন? এখন আপনি দেখা যাচ্ছে আপনি কিন্তু খাওয়ারের চেয়ে চরমে গেছেন। আপনি এখন মনে করতেছেন, একজন আমাকে বলেছে, আমি একবার গিয়েছিলাম চাঁদপুরে খুতবা দিতে গেছিলাম, আমাকে একজন এমনভাবে জড়াই দিচ্ছে, আর ছাড়েন, আমি ভয় পেয়ে গেছি, এটা মেরে ফেলে নাকি আমারে। পরে বলতেছে না, আপনাকে মারার জন্যই আসছিলাম। পরে বক্তব্য শুনে আমি, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিচ্ছে, আমি মনে করছি আপনি তো ঠিক আছেন, তো যে আমার মারার জন্য আসছে। খেয়াল করেন জিনিসটা, তো মানে তার ইচ্ছে ছিল আমার মেরে ফেলবে আজকে, এই যে কোনো মূল্যে। কেন? আমাদের আকীদা বিশ্বাস নষ্ট করে ফেলতেছি, আমি ওদের আকীদা বিশ্বাস নষ্ট করে ফেলতেছি, এই জন্য। তো আমি চিন্তা করছি এটা কতটুকু চরম পন্থায় গেলে এটা হতে পারে। ঠিক এর উল্টাটাও হতে পারে। আপনি ধরেন জানেন যে রাসূল কিসের তৈরি, মাটির তৈরি, কিন্তু একজন মানুষ নূরের তৈরি বলছে, আপনি তারে মেরে ফেলবেন। এটা খাওয়ারেজদের কাজ। কেন জানেন? খাওয়ারেজদের 3টা কাজ খুব বিখ্যাত, মনে রাখবেন। 3টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে, খারেজিরা মনে করে কবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়। বুঝলেন তো কথাটা? 2 নম্বর কাজ হচ্ছে, এরা মনে করে যে রাষ্ট্রপ্রধানের কথা শোনার দরকার নেই। এরা সবগুলি, যতগুলি কোর্ট আছে সবগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে তাগুতি কোর্ট। সুতরাং তাগুতি কোর্ট, খেয়াল করেন জিনিসটা, তাগুতি কোর্ট ওরা বলে, এগুলি তাগুতি কোর্ট। সুতরাং এদেরকে পাইলে মারতে হবে। নাউজুবিল্লাহ। বুঝছেন? 3টা এটার সাথে জড়িত হয়েছে, 3টা। অর্থাৎ 1 নম্বরে হচ্ছে কোনটা? খারেজিরা 3টা নীতির উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর নীতি হচ্ছে কবিরা গুনাহগার কাফের। 2 নম্বর নীতি হচ্ছে রাষ্ট্রপ্রধান বা তার উইং যত আছে সবগুলি কি কাফের হয়ে রয়েছে। নাউজুবিল্লাহ। এখন এই জন্য তারা মনে করে যে রাষ্ট্রের কোনো কর্মচারীরও কাফের, নাউজুবিল্লাহ, এরকম মনে করে যে কারণ ওদের সহযোগী এরা, এই জন্য মানে কাফের কেমনে বানাইতেছে, এটা ডাল ফালা মেলে এটাকে নিচে নিয়ে আসছে। 3 নম্বর সেহেতু আগেটা তো যেহেতু ছিল, এখন সেহেতু এদের রক্ত প্রবাহিত করা হারাম। এগুলি হচ্ছে 3 নম্বর কাজ। এইটা যার মধ্যে আছে সে খাওয়ারেজদের মধ্যে কাজ করতেছে, আপনার মধ্যেও থাকতে পারে। আপনিও যদি কোনো মনে করেন যে ব্যক্তি রাসূলকে নূরের তৈরি বলেছে, উল্টাটা বলতেছি আর কি, তাকে আমি মেরে ফেলতে হবে, আপনিও খাওয়ারেজের মধ্যে ঢুকছেন, কারণ আপনার এই দায়িত্ব দেয় না আল্লাহ। তারে মেরে ফেলার দায়িত্ব আপনি দেখেন, আপনি আপনার দায়িত্ব কি বলা পর্যন্ত, তারে মেরে ফেলার দায়িত্ব আল্লাহ একজনকে দিচ্ছে, সেটা কি
রাষ্ট্রপ্রধানকে, সে যদি বিচার করে তারপরে সে সওয়াবও পাবে, যে কেন মেরে ফেলা তো আর না, তারাকে পচিক পথে নেওয়ার জন্য জেলে দিবে, এটা যেন তো মৃত্যুদণ্ড আসবে না, কারণ এটা একটা কুসংস্কার, এটার কারণে আকীদা বিশ্বাসটা ভুল হচ্ছে, কিন্তু কাফের হয়ে যাচ্ছে না, কারণ আল্লাহর নূর তো বলে নাই, আল্লাহর নূর বললে কিন্তু কাফের হয়ে যাবে, পার্থক্য আছে, আল্লাহর নূর বললে কাফের হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু পার্থক্য রয়ে গেছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে খাওয়ারেজরা এই কাজটা করে যে কোনো জিনিসে বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, কবিরা গুনাহকে এবং কুফরিকে একসাথ করে ফেলে, এটা একটা খাওয়ারেজের কাজ। আরেকটা গোষ্ঠী আছে মুরজিয়াদের কাজ। মুরজিয়াদের কাজ কি? গুনাহ তো আল্লাহ বলছে সব গুনাহ ক্ষমা করে দিবে, সুতরাং আপনি কে বলার কে? আল্লাহ সব গুনাহ ক্ষমা, কুফরি করতেছে, শিরিক করতেছে, কবরে কবরে দেখতেছে, কবরে সিজদা করতেছে, পাশে একটা বিশাল মাদ্রাসা হুজুর দেখতেছে, কবরে সিজদা করতেছে, গোলাপ জল ডাকতেছে, কবরে টাকা দিতেছে। হ্যাঁ, ওখানে লেখা আছে হাতে টাকা দিবেন না, বক্সে ফেলুন। হাতে দিলে তো জায়েজ না, তাই না? বক্সে তো জায়েজ। হ্যাঁ, বক্সে টাকা দেওয়া তো জায়েজ না। সুবহানাল্লাহ, আমি দেখলাম যে এই টাকা দেয়া, বক্সে টাকা দেওয়াটা হচ্ছে আরো বেশি বড় শিরক, মানে মারাত্মক শিরক। কেন জানেন? বক্সের টাকা বিনা কারণে কেউ দেয় না ভাই। দুনিয়াতে ফকিরে টাকা দিতে হলে ৫টা খুঁজে খুঁজে দেয়, ছিঁড়ে পড়া আছে কিনা দেখো একটা, দেখো সবচেয়ে যেটা ১০ টাকা ৫ টাকাটা দেয়। আর যেটা আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে বড় টাকাটা দিচ্ছি, হ্যাঁ, পাগলার মসজিদে ৩ মাস পরে কয় কোটি টাকা বের হয়? হ্যাঁ, ৪ কোটি ৫ কোটি টাকা বের হয়। বেটা, এটা কি সব ফকিররা দেয় টাকাটা? বড় লোকরা দেয় কেন? এমনি টাকা দিয়ে দেয়। আমার তো মাদ্রাসা করতে চাইলেও কেউ ১০ টাকা ২০ টাকার বেশি দেয় না। কোনো দেখি যে ১ টাকা দিছে কেউ, মানে দেখে যে টাকা কোথাও দিতে পারে না, ওটা আমার অ্যাকাউন্টে দিছে, ওই বিকাশের মধ্যে দিছে। আর এটা দিয়ে দেয় একটা ক্ষতি করেছে, বুঝতে পারবো না তারে। ২ টাকাও দেয় কেউ কেউ, দেখ যা ইচ্ছে তা হোক, আলহামদুলিল্লাহ আলাকুল হাল সে দিছে মনে মনে কই। আর পাগলার মসজিদে ৩ মাস পরে ৩ কোটি ৪ কোটি টাকা বের হয়। এগুলো কি জন্য দিছে? কারণ সে মনে করে এখানে দিলে তার উদ্দেশ্য সিদ্ধ হবে, তার মনের প্রাপ্তি পাওয়া যাবে, এখানে দিলেই কাজটা হয়ে যাবে। বুঝছেন তো? আমাদের গাজীপুরের মধ্যে একটা পুকুর আছে যেখানে মানুষ টাকা ফেলে, যে যার টাকা ভাসে তার উদ্দেশ্য পূরণ হবে না, যারটা ডুবে যায় সে মনে করে আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে। এই জন্য হ্যাঁ, রাতের বেলা আবার ওরা ব্যাট দিয়া রাতের বেলা খাদেমরা এগুলি উঠে নিয়ে যায় টাকাগুলি, এবং সেগুলি বাজারে আবার দেয়। বুঝছেন তো? এই জন্য অনেক টাকা ভিজে ভিজে পাবেন, ওগুলি ওখান থেকে বেরিয়ে আসছে। তো এখানে প্রচুর টাকা দেয়। এখন কি ছবিশো একজন দেখেন টাকা দিচ্ছে, তো জিজ্ঞেস হচ্ছে বোন আপনি টাকা দিচ্ছেন কেন? আমার একটা মনের মান্যতা আছে, পূরণ হবে। টাকা দেওয়া মানে হচ্ছে শিরক, আর কোনো বাদ নেই, পুরোটাই শিরক হয়ে গেছে এখন। কারণ টাকা কোনো কারণ হতে পারে না। টাকা আমারও দিতে পারেন, টাকা ভাই আমি তো নিতে পারি, ওরা তো নিতেই পারে না। এর অর্থ হচ্ছে আপনি বুঝছেন যে আপনার উদ্দেশ্য সিদ্ধির জন্য দিচ্ছেন, সুতরাং আপনার এই টাকা দেওয়া ওখানে পুরোপুরি শিরকের ভিতরে আছে। এত কিছু দেখার পরেও আপনি দেখতে পাচ্ছেন শিরিক করতেছে, এরপরে আপনি বললেন যে আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দিবে। এত সোজা মাসের আপনি, এত সস্তা মশালা না। শিরিক করলে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক করলে, কুফর করে কবরে গেলে আল্লাহ ক্ষমা করে দিবেন না বলে দিয়েছেন। তারপরে আপনি যদি বলেন যে আল্লাহ ক্ষমাশীল, তাহলে কাজ হবে না। হ্যাঁ, আপনি তওবা করলে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। তওবা করেন অন্তর থেকে। তওবার অর্থই হচ্ছে এই কাজ আর জীবনে করবেন না, দৃঢ় সংকল্প হবেন, এই কাজ থেকে উঠে চলে আসবেন এবং আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আর জীবনে করব না। তওবা প্রতিজ্ঞাবদ্ধ হন এবং এরকম কাজ আর ভবিষ্যতে করবেন না, শিওর হন, এবং এই কাজ থেকে আপনাকে মানুষের সম্পদ হলে তা ফেরত দেন। এত কিছু করার পরে তওবা হয়, মুখে যদি তওবা বললে যদি হইতো তো মানুষ সারাদিন তওবা জিকির করত। সুতরাং মনে রাখবেন, মুরজিয়ারা কি করে, যখন তারা শিরকও দেখে তখন তারা না দেখার ভান করে। আমাদের দেশের অধিকাংশ মানুষ মুরজিয়া। আর মুরজিয়া হওয়ার মূল কারণ কি জানেন? ঈমান তাদের কাছে শুধু অন্তরের বিশ্বাসের নাম। ঈমান তাদের কাছে শুধু অন্তরের বিশ্বাসের নাম, ১ নম্বর কারণ। ২ নম্বর কারণ, ঈমান তাদের কাছে কোনোভাবেই যায় না। ঈমান যাইতে পারে না, একবার তো ঢুকছে, এটা আর কোনোদিন যাবে না। যত রকমই আপনি এটারে মারেন না কেন, এটা আর যাবে না, কারণ এটা যাওয়ার জায়গা নেই, খুঁজে পাচ্ছে না জায়গা, এটা জায়গা খুঁজে পায় না। ঈমান তাদের কাছে কোনোদিনই যায় না। আর ৩ নম্বর কারণ হচ্ছে ঈমান তাদের কাছে বাড়েও না কমেও না। অর্থাৎ সে একবার যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটা দিয়ে ঈমান হয়ে গেছে, এখন তার ঈমান হচ্ছে আবু বকর ঈমানের মতো, নাউজুবিল্লাহ। আর ৪ নম্বর কারণ হচ্ছে শিরিক এবং কুফর সম্পর্কে না জানা, এবং ৫ নম্বর কারণ হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোর মধ্যে সমন্বয় সাধন না করা। সমন্বয় সাধন বুঝুন কিনা? মুরজিয়ারা কি করে, তাদের বড় প্রমাণ হচ্ছে রাসূল তো বলেছেন। আমি অনেককে দেখেছি আমাকে খোঁসায় বলে যে কি আপনি কি রাসূল তো বলেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম যে এটা আমার সাথে বলছেন তো? এর আগেও এটা বলা হয়েছিল। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বা এর আগে ইবনে সিরিন বা সাহাবা তাবেঈনরা জিজ্ঞাসা বলছিলেন যে আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। একজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবিকাঠি না? বলে হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাতের চাবি, কোনো সন্দেহ নাই, কিন্তু প্রত্যেকটা চাবির মধ্যে দাঁত আছে। দাঁত আছে তো? তুমি যদি করে এমন চাবি নিয়ে আসো যা দাঁতে মিলে নাই, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তাহলে এই দাঁতগুলি কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে? শর্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ কি আছে? রোকন আছে। শর্ত এবং রোকনগুলি তুমি ঠিক মতো নিবা। বলে দলিল দিতে পারেন আপনি? দলিল দেন, কোথায় পেলেন? দলিল একদম সোজা। এই হাদিসটি যে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে প্রবেশ করবে, আপনি আংশিক বর্ণনা করেছেন। আপনি আংশিক বর্ণনা করেছেন, কারণ এই হাদিসটার আরেক শব্দ হচ্ছে যেই ব্যক্তি অন্তর থেকে খালিসাম মিন কালবিহি বলবে জান্নাতে প্রবেশ করবে, তাহলে ইখলাস লাগবে। আরেক বর্ণনা আসছে যে ব্যক্তি সাদিকাম মিন কালবিহি অন্তরের সত্যতার সহ বলবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরেক হাদিসে, একই হাদিসের বিভিন্ন শব্দ আপনাকে মিলাতে হবে। আরেক হাদিসে আছে মুস্তাইকিনাম বিহা কালবুহু, যে ব্যক্তি ইয়াকিনের সাথে বলবে সে ব্যক্তি জান্নাতে যাবে। আরেক হাদিসে আছে ওয়াহুয়া ইয়ালামু, সে এটার অর্থ জানে, ওহু ইয়ালামু আন্নাহু লা ইলাহা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। চারটা তো বলেই দিলাম, আর বাকি তিনটাও কোরআন আয়াত দিয়ে সরাসরি সাব্যস্ত। আপনি যদি কোনো মনে করেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে প্রবেশ করে যাবেন, তাহলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহর পুতনং তার তরিকা সত্যং মানিনং বললে যদি হেরা জান্নাত যায়, এরা জান্নাত চলে যেতে হবে, তাই না? হেরা আমরা জান্নাত যাবো বলি না, কারণ আপনি তো বুঝতে পারছেন যে এরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে যে কোনটা শরীয়তে জান্নাতে যাওয়ার পথে বাধা হিসেবে রেখেছে, কোনটা জান্নাতে যাওয়ার জন্য বাধা হিসেবে কি শিরিক এবং কুফর। যদি বড় কুফর, বড় শিরিক থাকলে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কিন্তু এইটা বাদে যদি অন্য কোনো গুনাহ নিয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এর চেয়ে নিচু পর্যায়ের যত গুনাহ আছে সেগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। শিরিক এবং কুফর নিয়ে যে ব্যক্তি যাবে সেগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সেখানে কোনো সুপারিশও হবে না, সেখানে তার জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। লা ইউনসারুন, আল্লাহ বলে দিয়েছেন যে সেখানে কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে দুইটা একদম প্রান্তিক জায়গা, একটা কাদের খাওয়ারেজদের, একটা কাদের মুরজিয়াদের। বুঝতে পারছেন তো? দুইটা প্রান্তিক জায়গা। এখন দুনিয়া তো এখন মুরজিয়া এবং প্রান্তিকতা দুইটা সাইড আমরা দেখতে পাই। একদল দেখবেন আল্লাহ শরীয়ত এখন অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দিচ্ছে। এরা কাফের হয়ে গেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা কাফের বলি না কেন? আমরা প্রমাণ প্রতিষ্ঠা করি নাই, ব্যক্তিকে বলি না। কিন্তু যারাই আল্লাহ শরীয়তকে তাড়িয়ে দিবে, আল্লাহ শরীয়তকে জনজীবন থেকে তাড়ানোর জন্য সারাদিন তাদের মন খাটাচ্ছে, এরা সব কিন্তু কাফের। বুঝছেন তো কথাটা? আল্লাহ শরীয়তকে যারা মাইন্ড থেকে যে আল্লাহ শরীয়ত বলতে কিছু রাখবো না, এই জন্য দেখবেন আমাদের এখন কোথাও শরীয়ত বলতে কোনো কিছু কেউ রাখতে রাজি নাই, শরীয়ত পড়াইতে রাজি নাই। আপনার বিশাল ইউনিভার্সিটি হবে, কিন্তু শরিয়া কোনো বিভাগও হবে না, ডিপার্টমেন্টও হবে না, কারণ তারা এটা রাখতে রাজি নাই। এ নিয়ে আলোচনা করতে তারা রাজি নাই, কারণ সুযোগ পেলে এগুলিতে কচু কাটা করতে রাজি, যেভাবে কাটতে পারে এভাবে কাটে। এরা যে কাফের হয়ে গেছে কোনো সন্দেহ নাই। বুঝে আসছে কথাটা? কিন্তু আপনি এর বিপরীতে কি করবেন? আপনি তাকে তাকফির নির্ধারিত করলেন না, কিন্তু আপনি এখন সোজাসুজি কি শুরু করলেন যে না কাফের তো বলেন নাই, এটা তো মানলাম, আচ্ছা যাক, উনিও তো, আপনার তো এই জ্ঞান নাই বলতেছেন না, আপনি ওর পক্ষ থেকে আবার প্রতিরোধ করতে আসছেন কি না উনি তো আল্লাহওয়ালা, তিনি তো হজ করে আসছেন, তিনি তো উমরা করে আসছেন, তিনি তো আমাদের এখানে মসজিদে বিশাল দান দিয়েছেন, তিনি এতগুলি মাদ্রাসা করে দিয়েছেন, এতগুলি মসজিদ করে দিয়েছেন, 4000 লোককে চাকরি দিয়েছেন, এত হাজার লোককে তিনি ইফতারি খাওয়াইছেন, আমাকে নিয়ে সম্মান করে একটা কাপড় দিয়েছেন, আমাকে একটা জানামাজ মুসল্লা দিয়ে পড়াই দিয়েছেন, নামাজ পড়াইছে আমাকে দিয়ে, এরকম কথা দিয়ে আপনি যদি কোনো ওর পক্ষে ওকালতি করেন, আপনি কার পক্ষে ওকালতি করলেন? আপনি বলেন তো? আপনি কুফরির পক্ষে ওকালতি করলেন। ওলা তাকুলিল খায়রিনা খাসিমা, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন খেয়ানতকারীদের পক্ষ অবলম্বন করা জায়েজ নাই, খেয়ানতকারীর পক্ষ নিতে পারেন না। আপনি কিছু না বলতে পারেন, চুপ থাকেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি কোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে সেই জন্য ভালো কথা বলে অথবা কি করে চুপ থাকে। কিন্তু আপনি ভিন্ন পথ অবলম্বন করলেন, আপনি এর পক্ষে একটা বই লিখে ফেললেন কি, যে ধরেন যুবরাজ, অথবা ধরেন বললেন যে অমুক দেশের রাজা, ওই যে ধরেন আমাদের আমি আশ্চর্য হয়েছি, কেউ কেউ অমুসলিম কাফেরদের পক্ষ থেকেও লেখে। ইমরান নজর হোসেন শামসু শুনছেন আপনারা, ওরা ওই রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রতিরোধ করতেছে, বলে লোকটা খুব ভালো, লোকটা বিশাল সম্মেলনের ব্যবস্থা করেছে। কি সম্মেলনের ব্যবস্থা করে জানেন তো? হ্যাঁ, বেদাতীদের জন্য একটা সম্মেলনের ব্যবস্থা করেছে, যেখানে সালাফিদের দাওয়াত দেওয়া হয়নি, কোনো সালাফি যেতে পারবে না। সৌদি আরবকে কিভাবে ডুবাইতে হয় সেই জন্য তারা সেখানে আশারি, মাতুরিদি, কবরি, সুফি যত আছে, নিকৃষ্ট যত আছে সবাই একটা সম্মেলন করছে, নাম দিছে মুতামর শিশান। শিশান কার এলাকা জানেন তো? কার? হ্যাঁ, কার জানেন না? শিশান হচ্ছে রাশিয়ার একটা ছোট্ট একটা স্বায়ত্তশাসিত এলাকার দাবি করে তারা, শিশানের একটা অংশ সেটা। কি দেখতে সমস্যা? আচ্ছা, অসুবিধা নেই, আমাদের তো শেষ হয়নি, তো দেখেন আপনি কিভাবে প্রতিরোধ করছেন কাফের থেকে। এই যে কাফের কোনো সন্দেহ আছে, কিন্তু সে কাফের থেকে প্রতিরোধ করতেছে। ঠিক অনুরূপ ভাবে শুধু ওখানে নয়, অনেক জায়গাতে আপনি দেখবেন অনেকে তাদের সম্মানে একটা বই লিখে ফেলছে, তাদের সম্মানে একটা এই করতে হবে সেই করতে হবে। আপনি কিন্তু এখন শুধু মুরজিয়া না, মুরজিয়াদের রাজা হয়েছেন, আপনি মুরজিয়াদের প্রধান হয়ে গেছেন। মুরজিয়াদের একটা বড় নীতি হচ্ছে এটা, যে যত ঈমান একবার ঢুকছে কোনো গুনাহ তার ক্ষতি করে না। আবার তারা মনে করে কুফরি যদি কোনো থাকে, হ্যাঁ, সেখানে কুফরি যদি কোনো কাফের যদি হয়, তার কোনো সে ঈমান তার আনছে এটা প্রমাণ করা যাবে না। অর্থাৎ এই দুই রকম তাদের মধ্যে সমস্যা রয়ে গেছে। মূল কথা হচ্ছে তারা এটা বলতে চায় যে একবার যদি ঈমানদার প্রমাণিত হয়েছে, বাবার ঘরে বাবা কি সলিমউদ্দিন ছিল, সে কি কলিমউদ্দিন হয়েছে, সুতরাং ঈমানদার, বাহ ঈমানদার। তাহলে কি দোষ হইলো যে বেটা, হ্যাঁ, হিন্দুর ঘরে যেমন ঈমান আনছে, হিন্দুর ঘরে জন্মিছে, তার কি দোষ? সে বলবে যে আমার তো আল্লাহ হাসতে বলবে যে আল্লাহ আমার তো আপনি ঈমানদারের ঘরে পাঠান নাই, বলতে পারবে না? সেটা বলতে পারবে। তাহলে আপনি এই ঈমানদারের ঘরে পাঠানোর দ্বারা কোনো কি পাবেন না, অতিরিক্ত কিছু পাবেন না। হ্যাঁ, আপনি অটোমেটিকলি একটা সুযোগ পেয়ে গেছেন, আল্লাহ আপনাকে একটা সুযোগ দিছে ঈমান আনার, এটাকে আপনি ধরে রাখতে হবে। কিন্তু ঈমানদারের ঘরে জন্মগ্রহণ করলে ঈমানদার হয়ে যাবেন তা কিন্তু না, আপনার ঈমান কিন্তু লাগবেই। আপনাকে অবশ্যই যখন বয়প্রাপ্ত হবেন অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে যে কি থাকতে হবে, আল্লাহকে মানি, হ্যাঁ, মার রব্বুকা ওমা দিনুকা ওমান নবিয়ুকা, এগুলো আপনার মধ্যে অবশ্যই রাখতে হবে। তাহলে তিন ধরনের মধ্যে মানুষ, দুই ধরনের বিভ্রান্ত আছে, আর এক ধরনের মানুষ হকের উপর আছে। তারা কারা? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। তারা কি বলেন? তারা বলেন বড় শিরিক, বড় কুফর করলে মানুষ ঈমান হারা হয়ে যায়, আবার তওবা ইস্তেগফার করলে আবার ফিরে আসে, আবার গুনাহ করলে আবার বেরিয়ে যায়। আবার একটা মানুষ বারবার গুনাহ করে বারবার ফিরে আসতে পারে, কিন্তু অন্যরা এটা মনে করে না। খারিজিরা মনে করে শেষ, আর মুরজিয়ারা মনে করে কোনোদিনই কাফের আর হবে না, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে ঈমানদারও হইতে পারে, ঈমানদার কাফের হইতে পারে, আবার ঈমানদারও হইতে পারে। এই জন্য সবসময় ঈমানকে পরীক্ষার মধ্যে রাখতে, ঈমান টিকিয়ে রাখার জন্য নিজেকে পাহারা বসাতে হবে, ঈমান যেন কোনোভাবেই নষ্ট না হয়, এটা আমাদেরকে জানতে হবে। প্রিয় ভাইরা, আমরা আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সরাসরি শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যে চলে যাব, যেখানে তিনি আলোচনা করেছেন নাকিদুল আউয়াল, যে ঈমান নষ্ট করে, এক নম্বর কোন জিনিসে ঈমান নষ্ট করে এই জিনিসটা তিনি আলোচনা করেছেন, সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। কিছু প্রশ্ন আছে, এগুলো উত্তর দিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।